ক্যামেরা কেন ঘোরানো কেন? ক্যামেরা ঘোরানো কেন এখানটায়? এই ক্যামেরা কেন ঘোরানো কেন এখানটায়? তোমরা তো এখানে ফোনে ইঞ্জিন বলো কেন? তোমরা অবজেকশন করনি কেন? এবারে ভোটে যেতে যায় বলো তো, এতে কি শান্তিটা পাবে? তো ক্ষমতা চেঞ্জ হবে, আবার অন্য লোক হবে, তারা তো একই পদ্ধতি করবে। কি ভুল বলছি? না, তোমরা তো পড়ে গিয়ে তো তোমাদের এখানে ক্যামেরা যেমন ঘোরে, তোমাদের তো অবজেকশন করা উচিত ছিল। হ্যাঁ, এখানে ভোট হচ্ছে, আপনারা কি এবারে চাকরি করছেন? হ্যাঁ, এটা কি হচ্ছে কি আপনাদের? রাজ্যের মাননীয় সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি গোটা যুব সমাজের আবেগ, তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং আরও কত কত বিশেষণ তার পক্ষে ব্যবহার করে শাসক দল ঘনিষ্ঠ মিডিয়া থেকে শাসক দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন। তিনি নতুন একটি কথা প্রচলন করেছিলেন রাজনীতিতে, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। সেটা করোনার সময় বলুন, যে কোনো ফুটবল ম্যাচ নিয়েই বলুন, কিংবা সাংসদের টাকা খরচ করে সাধারণ মানুষের উপকার পাইয়ে দেওয়া, অথবা আবার রেকর্ডভাবে নিজের উদ্যোগে সাধারণ মানুষকে বয়স্ক ভাতা চালু করে দেওয়া, এই বিভিন্ন কাজে তিনি নিজেই সেরা বলে কার্যত নিজের পিঠ বারবার চাপড়েছেন। কিন্তু ডায়মন্ড হারবারের মানুষ ছাড়া সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কৌশলকে কতটা আস্থা বা বিশ্বাস রেখেছেন? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সত্যি মুখ্যমন্ত্রী না থাকতেন, যদি পুলিশ প্রশাসনের সহায়তা না পাওয়া যেত, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা বড় নেতা কি হতে পারতেন যতটা আজকে তাকে প্রজেক্ট করা হয়? এই প্রশ্নগুলো কিন্তু বিরোধী দলের নেতৃত্বরা বারবার তুলেছেন, যে তিনি হেলিকপ্টারে নেমেছেন, লিফট দিয়ে নেমেছেন, সিঁড়ি বেয়ে বেয়ে তাকে উঠতে হয়নি, এই ধরনের বিভিন্ন বক্তব্য আপনারা শুনেছেন। কিন্তু ডায়মন্ড হারবারে কেউ প্রশ্ন করেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবেন কিনা, কিংবা ওপিনিয়ন পোল থেকে এক্সিট পোলে কেউ প্রশ্ন করেনি যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবেন কিনা। বরঞ্চ প্রশ্ন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কত ভোটে জিতবেন, 4 লাখ না 5 লাখ না 8 লাখ না 15 লাখ না 1 কোটি, সেই ধরনের কিন্তু আলোচনা হয়েছে। কিন্তু জিতবেন কিনা এটা নিয়ে কোনো রকমের কেউই সন্দেহ প্রকাশ করেননি। তবে আপনাদের দেখাতে চাইবো যে বিজেপির যিনি ক্যান্ডিডেট ছিলেন, সেই অভিজিৎ দাস ববি, তিনি কিন্তু বিভিন্ন জায়গায় উল্লেখ করেছিলেন যদি নির্বিচারে ভোট গ্রহণের সুযোগ করে দেওয়া হয়, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যত বড় নেতৃত্বই হন না কেন, যতই তাকে প্রজেক্ট করা হোক না কেন, তাকে আমি হারাবই। সেই তর্কে বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু ডায়মন্ড হারবারের একটা নমুনা আপনাদের সামনে আজকের পর্বে আপনাদের দেখাবো। এই যে ভোট গ্রহণ হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে তিনি একেবারে দারুণ জনকল্যাণ করেছেন। সত্যি সত্যি যদি করে থাকতেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতো? আপনাদের একটি ভিডিও দেখাবো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। তিনি কি লিখছেন? কয়লা ভাইপো ইজ স্কেয়ার্ড, দ্যাটস ওয়াই হি ইমপ্লিমেন্টেড অল সর্টস অফ unethical tactics on the day of election. Unleashing the infamous Diamond Harbour model, he managed to loot votes in about 450 booths with the help of Mamata Police and Sumit Gupta IAS. এবং তিনি একটা এক্সাম্পল দিয়ে লিখেছেন ফলতা। এবার সেই যে ভিডিওটা আপনারা একটু দেখুন। সেখানে সিসিটিভি ক্যামেরা কিন্তু একেবারে উল্টো দিকে ঘোরানো ছিল। এবং শুধু তাই নয়, ভিডিওটার শেষের দিকে আপনারা দেখবেন তৃণমূলের যারা এজেন্ট বসেছিলেন তারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলেন যে কে কাকে ভোট দিচ্ছে। সেই ভিভিপ্যাটটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, এমন অ্যাঙ্গেল থেকে রাখা হয়েছিল কে কাকে ভোট দিচ্ছে সেটা যেন পরিষ্কারভাবে দেখা বা দেখতে পাওয়া যায়। সেই ভিডিওটা আপনারা দেখুন এবং ডায়মন্ড হারবার মডেল সম্পর্কে আপনারা আরো একবার ওয়াকিবহাল হতে পারবেন। দেখুন শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও। ক্যামেরা কেন ঘোরানো কেন? ক্যামেরা ঘোরানো কেন এখানটায়? এই ক্যামেরা কেন ঘোরানো কেন এখানটায়? তোমরা তো এখানে ফোনে ইঞ্জিন বলো কেন? তোমরা অবজেকশন করনি কেন? এবারে ভোটে যেতে যায় বলো তো, এতে কি শান্তিটা পাবে? তো ক্ষমতা চেঞ্জ হবে, আবার অন্য লোক হবে, তারা তো একই পদ্ধতি করবে। কি ভুল বলছি? না, তোমরা তো পড়ে গিয়ে তো তোমাদের এখানে ক্যামেরা যেমন ঘোরে, তোমাদের তো অবজেকশন করা উচিত ছিল। হ্যাঁ, এখানে ভোট হচ্ছে, আপনারা কি এবারে চাকরি করছেন? হ্যাঁ, এটা কি হচ্ছে কি আপনাদের? হ্যাঁ, এইভাবে আপনারা বসে বসে না, আপনি প্রিসাইডিং অফিসার তো? আপনি প্রিসাইডিং অফিসার তো? কি নাম আপনার? দীপক মণ্ডল। তা আপনি এখানে এখানে ঘোরানো রয়েছে, আপনি কেন? ক্যামেরা তো আমি ক্যামেরা যেভাবে আছে আমরা এসেছি ওইভাবে আপনি এটা লক্ষ্য করবেন না, দায়িত্ব তো আপনারা কি না না, এইটাই জিনিসটা কি হচ্ছে?
হ্যাঁ বলুন, এটা কি হচ্ছে এখানে? ক্যামেরা ঘুরেছে প্রত্যেকটা। ভোটটা যদি আরে এসে আছে, আপনি প্রেসিডেন্ট অফিস আপনি বলবেন না ক্যামেরা কেন? ক্যামেরা ওই দিকে ঘুরে তাহলে ভোটটা কাছে দিয়ে যাবে। হ্যাঁ? এই কি করছেন আপনারা? কিভাবে ভোটটা করে আছেন? না না, এইভাবে অভিষেক এইভাবে জিতিয়ে লাভটা কি? এটা কি লাভ? আপনি সিস্টেম জানেন না? সরকারিভাবে আপনাকে ট্রেনিং দেওয়া হয়নি, আপনি সিস্টেম জানেন না? ক্যামেরা সিস্টেম আমরা জানি না। ক্যামেরা সিস্টেম জানেন না, আমরা রুলস জানেন না। আপনি প্রেসিডেন্ট অফিস আপনি জানেন না? প্রিসাইডিং অফিসার ক্যামেরাটা ঘোরান, আগে কথা বলুন। ক্যামেরাটা আমরা ঘোরাইনি, কিভাবে না না, কে আছে? ক্যামেরাম্যান কে আছে? আপনি সেক্টর অফিসার বলুন, ক্যামেরা এখানে ঘুরে এভাবে ভোট হচ্ছে এখানটায়? হ্যাঁ, আমি কিন্তু বলছি সকলের চাকরি যাবে। আমি বলে দেবো, আমি ববি বলছি, এবার ভোট কিন্তু করাবেন না। একটুখানি সামনে কি এটা কিন্তু এভাবে চলবে না। ক্যামেরা দেখুন কিভাবে ঘুরে ওখানে ভোট দিচ্ছে। বিজেপি লোকদের এখানে মেয়েরা ধরে এখানে বসে বসে টিএমসি প্রার্থী পোলিং এজেন্ট রেখেছে, তার সঙ্গে নির্দল রেখেছে, সবাই তো এক দলের। আর ক্যামেরা ক্যামেরা অবস্থা দেখুন না কোথায় ঘুরিয়ে রেখে দিয়েছে। আর প্রিসাইডিং অফিসার সে বসে সেগুলো মত দিচ্ছে। এই সব সরকার অফিসারগুলো এটা থেকে এইভাবে ছেলে মেয়ে মানুষ করবে। ক্যামেরার মুখ কোন দিকে হওয়া উচিত ছিল? ক্যামেরা কোথায়? এখানে বুক এদিকে হবে। এটা তো ওইদিকে আছে। এবং কাকে ভোট দিচ্ছে এরা ভোটে হচ্ছে, দেখুন না কি অবস্থা। এই বুথে বসে আছে, এখানে বসে বসে এখানে বসে বসে দেখছে কাকে ভোট দিচ্ছে। দেখতে পাচ্ছে বুড়ো বুড়ি, এদিকে আসুন। কাকে ভোট দিচ্ছে এখানে দেখুন, দেখুন কিভাবে রয়েছে এখানটায়। হ্যাঁ, এখানে এখানে ইভিএম মেশিন এভাবে ঘোরানো থাকবে। ইভিএম মেশিন রেখে ও কাকে ভোট দিচ্ছে দেখতে হবে। ভোট বন্ধ করছে কি এখানে? ভোট বন্ধ করুন। আমি এরকম মনে হচ্ছে এখনই মোবাইল রেকর্ডিং কর। ভোট আপনারা এখনই বন্ধ করুন। এখানে আপনি এইভাবে না না, আপনার চাকরি যাবে। কেউ ঢুকতে পারবে না আপনার চাকরি। হ্যাঁ না, এটাকে করি। কেউ পুরো ভোট দিতে হয়নি। এ বসে বসে দেখছে, এ বসে বসে এখান থেকে পুরো দেখা যাচ্ছে মাটিতে, পুরো পুরো দেখা যাচ্ছে মাটিতে। এইটা কেন এভাবে ভোট থাকে? এভাবে কেন ভোট থাকবে? এভাবে কেন এখানে যে কাজ করে আছে? আমি একটা কথা বলছি, তোমরা তো একই গ্রামের ছেলে। বলো আজকে ধরো জমানা ছেলে কে বলছে এই তো দেখাবে না? একদম রাস্তা দেখাবে, একদম রাস্তা কেন মুক্ত করে রেখেছিল? আমাদের রেকর্ডিং করে নিয়েছিল, মুক্ত করে রেখেছিল। আপনি হচ্ছে আপনি তো অফিসার, আপনি কি ঘুরিয়ে রাখেন টেবিলটা? আপনি কি ঘুরিয়ে রাখেন? টেবিল এখানে কেন থাকবে? টেবিল তো ওইদিকে মুখ করবেন, টেবিল তো ওইদিকে মুখ করবেন। টেবিল ঘোরান, টেবিলটা করান, টেবিলটা করান, ওইদিকে মুখ করবেন। হ্যাঁ, আপনি আর কি পাচ্ছেন এখানে সব? এখানে বসে বসে সমস্ত এখানে ইয়ে হচ্ছে, ভোট হচ্ছে না। এখানে ভোট আপনারা এ করুন। দেখলেন বন্ধুরা শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও। জানি না তিনি কাকে উদ্দেশ্য করে এটা বলেছেন, তবে ডায়মন্ড হারবারের এটি ঘটনা, একটি কেন্দ্রের ঘটনা, এবং সেখানকার যে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ববি, তিনি কিন্তু এই ঘটনাটিকে রেকর্ড করেছেন এবং তিনি কিন্তু এই ঘটনাটিকে দেখেছেন। এবার আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে কেন মার্জিনটা 4 লক্ষ 5 লক্ষ না কোথায় গিয়ে থামবে সেটা নিশ্চিতভাবে বলার অপেক্ষা থাকবে না। তার কারণ শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ করছেন 450টা বুথে এই ধরনের ঘটনা ঘটেছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। এবং শুধু তাই নয়, আপনাদের ডায়মন্ড হারবার মডেলের আরো একটি চিত্র দেখাবো। সেই চিত্রটা হচ্ছে অমিত মালবিয়া পোস্ট করেছেন। তিনি লিখছেন, দিস ইজ ইনফেমাস ডায়মন্ড হারবার মডেল সেট ফ্রম হোয়ার মমতা ব্যানার্জিজ নেফিউ কন্টেস্ট। তারপরে বাকিটা আমি পড়ছি না। তারপরে একটা ইভিএম এর ছবি দেওয়া আছে। সেই ইভিএম এর ছবিতে 1 নম্বর হচ্ছে অভিজিৎ দাস ববি। সেখানে দেখুন একটা সেলো টেপ দিয়ে অভিজিৎ দাস ববির সেই বাটনটি কিন্তু বন্ধ করে দেওয়া আছে, যাতে মানুষ দেখতে না পায় বা মানুষ সেটা টিপতে না পারে। দেখুন সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেকেন্ড যে নাম্বার রয়েছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাটনটাই হচ্ছে ফার্স্ট বাটন, এরকম ভাবে একটা প্রজেক্ট করা হয়েছে। সত্য মিথ্যা বলতে পারবো না, অমিত মালবিয়া যেটা ছেপেছেন সেটাকেই আপনাদের সামনে দেখালাম। যদি এইভাবে ভোট গ্রহণ করা হয় তাহলে নিশ্চিতভাবে শুধুমাত্রই জয় পরাজয়ের কথা তো আসবেই না, মার্জিন কতটা বড় হতে পারে এটাই তো আলোচনা হওয়া উচিত। জয় পরাজয়ের তথ্য তো আসবেই না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি সেকেন্ড ইন কমান্ড, নিশ্চিতভাবে আপনি কাজ করেছেন, এটা সত্য যে কিছু কিছু কাজ হয়েছে। তাহলে এই ধরনের ব্যবস্থা কেন নিতে হলো? কেন আপনি দাঁড়িয়ে কর্মী সমর্থকদের নির্দেশ দিতে পারলেন না যে কোনো রকমের ভোট চুরির মতো ঘটনা হবে না, কোনো রকমের হিংসামূলক কোনো ঘটনা ঘটবে না? আপনি যদি এটা প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়াতে না পারেন তাহলে বাকি যারা প্রার্থী রয়েছে তাদের কেন্দ্রে তো এই সমস্ত ঘটবেই। কিন্তু আমরা দেখলাম ডায়মন্ড হারবারে সব থেকে বেশি গন্ডগোলের
সূচনা আমরা দেখতে পেলাম। অথচ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রচারে গিয়েছিলেন তখন বিভিন্ন ক্ষেত্রে দফায় দফায় যখন ভোটগুলো হচ্ছিল, চতুর্থ পঞ্চম দফায়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে বিজেপির একেবারেই মাথা হাত পা গুড়িয়ে গিয়েছে পঞ্চম দফার পর, আর বাকি তো আমি রয়েছি একেবারেই সপ্তম দফায়, বাকি যেটুকু আছে আমি একেবারেই ভেঙে দেব। এই ভাঙচুরের গল্প তিনি বলেছেন, রাজনৈতিকভাবে ভাঙচুরের কথা তিনি বলেছেন। শুনুন তিনি কি বলেছেন, সেই মন্তব্যগুলো আপনাদের সামনে দেখাতে চাইবো। রাজনৈতিক প্রচার থেকে তিনি কি বলেছিলেন। আপনাদের সমর্থনের কারণেই তৃণমূল যেভাবে উন্নয়নের জোয়ার এবং অশ্বমেধের ঘোড়াই 2011 সাল থেকে শুরু করেছে, সেটা আরো দাপটের সাথে ছুটবে, এই কথাই আমি আপনাদের বলতে এসেছি। পাঁচ দফায় বিজেপির মাথা ঘাড় মেরুদণ্ড আর কোমর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আপনারা হাঁটু আর পাটা ভাঙবেন, আর সপ্তম দফায় আমি আছি, আমার লোকসভায় ভোট, আমি এদের ঔদ্ধত্য অহংকার আর দম্ভ ভাঙব, ভেঙে এদের বিসর্জন দেবো, কথা দিয়ে যাচ্ছি। ছটা দফায় এদের হাত পা কোমর ঠ্যাং মাজা সিদ্ধারা ঘাড় মাথা গণতান্ত্রিক ভাবে ভেঙে 1 তারিখ বিসর্জনটা দেবো ডায়মন্ড হারবারে। শুনলেন বন্ধুরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। শুধুমাত্রই দেখুন রাজনৈতিকভাবেই তিনি বলছেন, রাজনৈতিকভাবে মাথা ভেঙে দেবো, রাজনৈতিকভাবে পা ভেঙে দেবো, হাঁটু ভেঙে গেছে ওদের, কোমর ভেঙে গেছে ওদের, ভাঙাভাঙিরই গল্প। কিন্তু রাজনীতিতে এসে যে তিনি কতটা উন্নতি করবেন বা সামনের দিকে প্রত্যেকটা মানুষকে চাকরির ব্যবস্থা করে দেবেন, একটা বড় শিল্প আসবে, এই সমস্ত দিয়ে কিন্তু রাজনৈতিক প্রচার নয়। রাজনৈতিক প্রচারে বলা হচ্ছে বিজেপির পা গুড়িয়ে দেবো, হাত গুড়িয়ে দেবো, কোমর ভেঙে দেবো, সার রাজনৈতিকভাবে, এই সমস্ত সব রাজনৈতিকভাবে, কিন্তু একটাও কিন্তু ওই ফিজিক্যালি আমি বলছি না, সবই রাজনৈতিকভাবে। রাজনৈতিকভাবে মাথা ফাটিয়ে দেবো, রাজনৈতিকভাবে ঘাড় গুড়িয়ে দেবো, এই সমস্তই বক্তব্য কিন্তু যে দুটোতে আপনাদের শোনালাম, ছোট্ট ছোট্ট যে ভিডিওগুলো তৃণমূল কংগ্রেসই প্রকাশ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকেই যেগুলো প্রকাশ হয়েছে সেগুলোই আপনাদের শোনালাম। এবং তারপরে ভোটের দিনও আমরা দেখলাম ডায়মন্ড হারবার জুড়ে পুরো অশান্তির ছবি। এরপরে ওই অভিজিৎ দাস ববি জিতবে এটা কেউ বলতে পারেন? কোনোভাবেই সম্ভব নয়। কিভাবে তিনি জিতবেন? 450টা বুথে যদি ভোট লুট হয়, যদি শুভেন্দু অধিকারীর তথ্য সত্যি হয়, তাহলে কিভাবে একটা প্রার্থী জিততে পারে? আর জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবে জিতে সত্যি কি তিনি রাজনৈতিকভাবে সন্তুষ্ট হতে পারবেন? দেখুন মানুষের একটা সন্তুষ্ট হওয়ার জায়গা থাকে। ধরুন আমরা সকলেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এই পরীক্ষাগুলো দিয়ে এসেছি। নিজে যদি পরীক্ষা দিয়ে পাশ করি তার একটা আলাদা আনন্দ, কিন্তু যদি ওই বই দেখে লিখে যদি আমরা পাশ করি, দেখবেন ওই পরীক্ষায় যতই রেজাল্ট আসুক না, ওই শুধু শুনবো পাশ করেছি না ফেল করেছি, কিন্তু আনন্দ বেশি কিছু একটা হয় না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরীক্ষা নিতে পারতেন তার রাজনৈতিক ক্যাপাবিলিটির। তিনি সারা বছর তো কাজ করেছেন, 5 বছর ধরে কাজ করেছেন, তাহলে এই ধরনের কেন ব্যবস্থা নিতে হবে? আর যদি এগুলো মিথ্যে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলছেন না যে এই ধরনের সম্পূর্ণ ঘটনা মিথ্যে, একেবারেই বিজেপি যা করছে সেগুলো একেবারেই মিথ্যে? সেটা শুধু বললেই হবে না, তার প্রমাণও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাতে হবে। তার কারণ বিভিন্ন মিডিয়ায় আমরা লাইভ টেলিকাস্ট দেখেছি কিভাবে ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গা জুড়ে অশান্তির ছবি এসেছিল। যাই হোক, এটাই শেয়ার করার ছিল, ডায়মন্ড হারবার মডেল আপনাদের সামনে দেখালাম। কি বলবেন আপনারা? আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।